ভারত জুড়ে হঠাৎ করেই বিভিন্ন রাজ্যে ছাত্র জনতার বিক্ষোভ শুরু হয়েছে, যা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। গত বছর বাংলাদেশে জুলাই বিপ্লব এবং এর আগে শ্রীলঙ্কা ও নেপালে সরকার পতনের ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন উঠছে, সেই পরিবর্তনের ঢেউ কি এবার ভারতের মাটিতেও আছড়ে পড়বে? দীর্ঘদিন ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এখন প্রশ্নের মুখে। দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান বেকারত্ব, শিক্ষা খাতে নৈরাজ্য এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তার সরকারের প্রতি মানুষের আস্থা কমছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শুল্ক ও বাণিজ্য নিয়ে সম্পর্কের টানাপোড়েন মোদী সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়েও তৈরি করেছে সংশয়। নেপালের সাধারণ ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে অল্প কয়েকদিনের আন্দোলনেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। শ্রীলঙ্কাতেও অর্থনৈতিক দুর্দশা এবং বেকারত্বের বিরুদ্ধে তরুণরা ফুঁসে উঠেছিল। এই উদাহরণগুলো সামনে থাকায় অনেকেই মনে করছেন ভারতেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে নানা ইস্যুতে বিক্ষোভ চলমান। বিহারে চাকরি প্রত্যাশীদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি শহর অচল হয়ে পড়েছিল। রেল ও সড়ক অবরোধে জনজীবন বিপর্যস্ত। এরপর আসামে শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। আন্দোলনকারীরা বলছেন, এই সরকার কেবল প্রতিশ্রুতি দিতে জানে, কিন্তু তা বাস্তবায়ন করে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভগুলো নিছক কিছু বিচ্ছিন্ন আন্দোলন নয়, বরং এটি ধীরে ধীরে মোদী সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনের রূপ নিচ্ছে। নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশের উদাহরণ থেকে ভারতীয়রাও এখন জানে যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে পরিবর্তন আনা সম্ভব।